হোয়াটসঅ্যাপ গাইজ, মানুষ এত দাম দিয়ে আইফোন কেন কেনে? সবার মনে একটাই প্রশ্ন। আইফোনের দাম অনেক বেশি, বাট তারপরেও মানুষ এটা কিনেই যাচ্ছে। এর পিছনের রহস্যটা আজকে আমরা বের করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। মানুষ এত বেশি আইফোন কিনছে মূলত এর রিলায়েবিলিটির কারণে। আইফোনই একমাত্র ডিভাইস বা একমাত্র ব্র্যান্ড যেটার উপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, আর এর পিছনে যথার্থ কারণও রয়েছে। কারণ এই ফোনগুলো বা আইফোন বা অ্যাপেলের যে সমস্ত ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইস আপনি একবার কিনলে লাস্ট আপনি সেটা কবে কিনেছেন সেটি ভুলে যেতে আপনি বাধ্য। তার কারণ আপনি কন্টিনিউয়াসলি এটা ইউজ করতে পারবেন উইদাউট এনি ইস্যু। তো আজকে এরকমই একটা ডিভাইস নিয়ে আপনি আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে অলমোস্ট 10 বছরের পুরাতন। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাপেলের আইফোন 5C, যেটা কিনা 10 বছর আগে রিলিজ হয়েছিল। তো 10 বছর পর আইফোনের পারফরমেন্স কেমন, বা এই ফোনটি এখন পর্যন্ত জীবিত আছে না মৃত আছে, বা এর শারীরিক কন্ডিশন কি, সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইয়েস, আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইফোন 5C। এর অনেকগুলো কালার রয়েছে। অ্যাপেলের সর্বপ্রথম ভ্যারিয়েবল কালার বা অনেকগুলো মাল্টিপল কালারের যে ডিভাইস সেটা হচ্ছে আইফোন 5C। এখনকার জেনারেশনের যে ছেলেপেলে বা ছেলেমেয়ে, তাদের কাছে আসলে এই সমস্ত ফোনগুলো খুবই নগণ্য। এর কারণ এরা যে সমস্ত ফোন ইউজ করে অ্যান্ড্রয়েড হলে সেটার মধ্যে 8GB 10GB র্যাম, 128GB 256GB রম, তারপরে বড় বড় স্ক্রিন, 100 মেগাপিক্সেল ক্যামেরা, আরও নানান কিছু দিয়ে ভর্তি। তো তাদের কাছে আসলে এই ফোনগুলো খুবই খেলনার মতো মনে হয়। বাট এই ফোনটা যখন রিলিজ হয়েছিল আজ থেকে 10 বছর আগে, অ্যাপেলের কাছে এটা ছিল যুগান্তকারী একটা পরিবর্তন। তৎকালীন সময়ে যারা এই ফোনগুলো ওন করছে, যারা এই ফোনগুলো ইউজ করছে তখন আজ থেকে 10 বছর আগে, আমার মনে হয় তাদেরকে মানুষজন দেখতে আসছে। তারা আইফোন 5C, 5 আর 5S এইগুলো হাতে নিয়ে যতটুকু প্রাউড ফিল করছে বা যতটুকু তাদের কাছে কমফোর্ট ফিল হয়েছে, আমার মনে হয় যে এখনকার দিনের যে আইফোন 13 প্রো ম্যাক্স, এটা দিয়েও মানুষ এই ফিলটা পায় না। কারণ আইফোন 30 প্রো ম্যাক্স আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশের থাউজেন্ড অফ পিপল যারা টিকটক ইউজ করে তারা আইফোন 13 প্রো ম্যাক্স ইউজ করে শুধুমাত্র ছবি ওঠানোর জন্য, সেলফি ওঠার জন্য। তারা, আমি জানি না আসলে কি বলবো। তো হোয়াট এভার, এই আইফোন 5 সিরিজের ফোনগুলো ওই সময় যারা ওন করতো তারা ছিল লেজেন্ড। তো এই ফোনটার যে স্পেসিফিকেশন, এটা কিন্তু খুবই অল্প। এর যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে এর মধ্যে র্যাম আছে অনলি 1GB, 1GB র্যাম। তারপরে এটার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 8GB। এর যদি আরও কয়েকটা ভেরিয়েন্ট ছিল, বাট এইটা 8GB এডিশন। এর মধ্যে যে ক্যামেরা, মেইন ক্যামেরা পিছনে ব্যাক সাইডের হচ্ছে অনলি 8 মেগাপিক্সেল, সামনে হচ্ছে 1.2 মেগাপিক্সেল। বাট 8 মেগাপিক্সেলের ক্যামেরা দাও এটাতে ভিডিও করা যায় হচ্ছে 1080p। আমার হাতের এই ফোনটি অ্যাপেল রিলিজ করেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে, আর কিছুদিন পর 10 বছর হয়ে যাবে। তো 10 বছর পর এসে আমার এই ফোনটি স্টিল জীবিত এবং ফুল পারফরমেন্সে এটি এখনও সেবা দিয়ে যাচ্ছে। ক্যান ইউ বিলিভ ইট? ওকে, তো এই ফোনের যে স্পেসিফিকেশন সেইটা হচ্ছে এখনকার আমাদের যে চাহিদা, আমাদের ইয়াং জেনারেশন বা 2020 এখনকার পোলাপানের যে এক্সপেকটেশন, সেটার ধারে কাছেও এটা নাই। এটা কাইন্ড অফ তাদের কাছে হচ্ছে মিনা কার্টুনের মতো, মানে অনেক ওল্ড। তো এই ফোনটি যখন লঞ্চ হয়েছিল আজ থেকে 10 বছর আগে, তখন এই ফোনটি যেমন পারফর্ম করতো আজকে এখন 2022 সালে সেম পারফর্ম করতেছে। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এইটার যে iOS ভার্সন, এইটা আইফোনের যে বর্তমান যে iOS চলে সেটার থেকে অনেক ডাউনগ্রেড। কিন্তু অ্যাপ স্টোর আপডেট হয়ে গেছে, যার ফলে এখনকার যে আপডেটেড অ্যাপসগুলো, এই অ্যাপসগুলো এই ফোনটাতে চালানো সম্ভব হচ্ছে না। এর মধ্যে সবথেকে যেটা বেশি ইফেক্টিভ সেটা হচ্ছে কিছুদিন আগে এটার মধ্যে ইউটিউব চালানো যেত, যেটা এখন আর চালানো যাচ্ছে না। তার কারণ ইউটিউবের জন্য iOS যে ভার্সন লাগে সেটা এর মধ্যে সাপোর্টেড না। এইরকম আরও অনেক কিছু অ্যাপস আছে যেগুলো আস্তে আস্তে ইউজ করা যাচ্ছে না, কারণ iOS ভার্সন এটা অনেক ব্যাকডেটেড। বাট স্টিল সব কিছু ইউজ করা যায়, কারণ এর মধ্যে আছে সাফারি ব্রাউজারের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন, সব কিছু একদমই স্মুথলি করতে পারবেন। এই ফোনটা যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন এর যে স্মুথনেস, যে পারফরমেন্স ছিল, স্টিল এই ফোনের পারফরমেন্স সেম আছে। বাট এইটার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ব্যাটারি ইস্যু। ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, সো এখন চার্জ মোটামুটি স্যাটিসফাই। আর এটার যে
কোয়ালিটি ওভারঅল বর্তমান যুগ অনুযায়ী এটার কনফিগারেশন একটু খারাপ, বাট স্টিল এটার বিল্ড কোয়ালিটি, এটার প্রিমিয়ামনেস এবং এটার যে সাইজ 4 ইঞ্চি স্ক্রিন, ওয়ান হ্যান্ড স্ক্রিন, মানে এক হাতে ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা ফোন। আপনি স্ক্রিনের এন্ড টু এন্ড সব কর্নারে একদম রিচ করতে পারবেন। তবে এইটা যদি আইফোন না হয়ে অন্য কোনো ব্র্যান্ডের ফোন হতো, আমি জানি না 10 বছর পর কী অবস্থা হতো। 10 বছর পরে আশা করা যায় সেটা জাদুঘরে স্থান পেত। আমার কাছে আরও অ্যান্ড্রয়েডের বেশ কিছু ডিভাইস ছিল যেগুলো আমি ফেলে দিয়েছি এবং অনেক হারিয়ে গিয়েছে, বাট এই ফোনটা ওল্ডেস্ট ফোন ইন মাই হোম। কিছু বলার নেই আসলে। এটা 10 বছর পরে এখন পর্যন্ত উইদাউট এনি ইস্যু ফুল পারফর্ম নিয়ে এটা রান হচ্ছে। আর এই ফোনের স্পেসিফিকেশনের কথা যদি আমি আর একটু বলতে চাই, সেটা হচ্ছে এই ফোনের সাথে কিন্তু এখনও রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, যেটা কিন্তু এখনকার যে আধুনিক ফোন এই সময়ের ম্যাক্সিমাম ফোনেই কিন্তু 3.5 মিলিমিটার অডিও জ্যাক নেই, থাকে না। যার ফলশ্রুতিতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু মানে মিউজিক শেয়ারিংয়ের ক্ষেত্রে একটু হ্যাসেল পোহাতে হয়। যেমন এখনকার যে সমস্ত স্পিকার ম্যাক্সিমামের যদি ব্লুটুথ সিস্টেম আছে, বাট সবারই যে হোম থিয়েটার আগে থেকে যেগুলো আছে, যে সমস্ত স্পিকার হেভি স্পিকারগুলো আছে, ওগুলোতে কিন্তু ব্লুটুথ নাই। দ্যাটস ওয়াই এখনও 3.5 মিলিমিটার অডিও জ্যাকের প্রয়োজন হয়। তো এইটা কিন্তু এখনও আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর 3.5 মিলিমিটারের ইয়ারফোনও অনেক সহজে পাওয়া যায়, ভালো কোয়ালিটির ইয়ারফোন ভালো সুলভ মূল্যে পাওয়া যায়, এবং ম্যাক্সিমাম যে হেডফোনগুলো কম্পিউটারের সবগুলোই কিন্তু 3.5 মিলিমিটার জ্যাক। সো এটা কিন্তু এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাকে। আর এটার চার্জিং পোর্টের জন্য আছে লাইটেনিং পোর্ট, রিভার্সেবল, তারপরে পিছনে আছে ফ্ল্যাশ লাইট, মাইক্রোফোন, জাইরোস্কোপিক মিটার, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, সব কিছুই এর মধ্যে আছে। এই ফোনটি 10 বছর আগে রিলিজ হলেও আধুনিকতার যে সমস্ত ছোঁয়া তার সব কিছুই এর মধ্যে বিদ্যমান। তো কোনো কিছুর দিক দিয়েই পিছিয়ে নেই, শুধুমাত্র দুইটো জিনিস ছাড়া, সেটা হচ্ছে র্যাম আর প্রসেসিং স্পিড। বাট স্টিল এর অপারেটিং সিস্টেম অনুযায়ী এর মধ্যে যে সমস্ত অ্যাপ ইউজ করা হয় এখন, তো এই অ্যাপ বা তখন ইউজ করা হতো, তো ওইগুলো হ্যান্ডেল করার জন্য এর মধ্যে সাফিসিয়েন্ট এনাফ প্রসেসিং পাওয়ারের মধ্যে আছে। আর ব্যাটারির কথা চিন্তা করলে এখন ব্যাটারি ব্যাকআপ, যেহেতু এটার মধ্যে খুব একটা হেভি কাজ করা হয় না, এটা শুধুমাত্র ফোন পিক আপ আর হচ্ছে সামটাইমস মেসেজিং করা হয়, তো একদিনের মতো ফোনের চার্জ ব্যাকআপ এটাতে এখনও পাওয়া যায়। স্টিল নাও এখনও একদিন ব্যাকআপ পাওয়া যায়। তো আমার মনে হয়েছে যে এটা সাফিসিয়েন্ট এনাফ। আর এই ফোনটি আপনার যদি এখন 2022 সালে কেউ কিনতে চান, সেক্ষেত্রে যদি অল্প দামের মধ্যে কেউ পেয়ে যান, লাইক 5-7 হাজারের মধ্যে যদি কেউ পেয়ে যান, অবভিয়াসলি আপনারা নিতে পারেন। তার কারণ স্টিল এখন পর্যন্ত এই ফোন নিয়ে আপনি অন্তত বিরক্ত হবেন না, বা আপনার কখনো মনে হবে না ফোনটা আমি আসার দিয়ে ভেঙে ফেলি, ঢেল মারি, এই ফিলিংস আপনার একবারের জন্যও হবে না। কারণ এই ফোনটি একদমই স্লো হয় না, একদমই ল্যাগিং করে না, এবং এইটা যে পারফরমেন্স একদম নতুন অবস্থায় ছিল স্টিল সেই পারফরমেন্সই করবে যদি আপনার ফোনের হার্ডওয়্যারে কোনো প্রবলেম না থাকে। তো সাধারণত আইফোনের প্রবলেম খুবই কম হয়, আর যেগুলো প্রবলেম থাকে সেগুলো আপনি দেখলেই বুঝবেন, বা যেখান থেকে সংগ্রহ করবেন সেখান থেকে তারা আপনাকে সৎ হলে বলে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, ভালো লাগলে ডিসলাইক। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান, বা 10-12 বছর পুরাতন আইফোন বা অ্যাপল ডিভাইসের বর্তমান অবস্থা কি সেগুলো যদি আরও জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, কিপ সেফ।